হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আপনাদেরকে দেখাবো কি আমি আজকে করছি। তবে সিম্পল একটা জিনিস করছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এগুলো কুমড়োর ফুল নিয়েছি। কুমড়োর ফুলটা আজকে একটু অন্যভাবে ভাজবো। সবাই অবশ্য অন্যভাবেই ভাজেন, যার রেসিপি অনুযায়ী। আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে ভাজবো। সেটা হচ্ছে আগে কিন্তু অবশ্যই কুমড়ো ফুলের এইভাবে একটু প্রসেস করে নিতে হবে। ভিতরে কিন্তু পোকা থাকে, ঠিক আছে? সুন্দর করে মানে কলের নিচে নিয়ে কিন্তু আপনারা ধুয়ে নেবেন। তা না হলে ছোটো ছোটো যে পোকাগুলো থাকে চোখে দেখা যায় না, ওগুলো পানির মধ্যে চলে যাবে। এবার খালাকে বলেছি কি একটু মুসুর ডাল বাটতে। খালা একটু মুসুর ডাল বাটবে এবং এটার সাথে কি করলো, ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিল আর লবণ দিয়ে দিবে। আমি এই মসুর ডাল দিয়ে আজকে আমি মুচমুচে করে কুমড়োর পাতাগুলো কিন্তু ভেজে নেব সুন্দর করে, ঠিক আছে? এই যে লবণ টবণ দিলাম, একটু লবণ টবণ দিয়ে এখন ভালো মতন ভাজা মানে এইভাবে বাটা হবে। সাথে একটু দিলাম, পেঁয়াজ দিলাম আর হচ্ছে রসুন দিলাম। রসুনটা দিলে কি হবে, এই কুমড়োর পাতাটা ভাজিটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন এই যে আমি ধুয়ে রাখা কুমড়োর পাতাগুলো আর হচ্ছে গিয়ে কি বলে এই যে খালা বেটে রেখেছিল ওইটা দিয়ে সুন্দর মতো আমি একেবারে মানে এভাবে মানে ডলে ডলে পাতাগুলো করে রাখবো, পাকোড়ার মতো করে রেডি করে রাখবো। তারপর বিকেলবেলা হবে, বিকেলবেলা হলেই এইভাবে তেল দিয়ে ভেজে নেবেন। আর ভাজাভুজি জিনিস কখনোই কম তেলে ভাজবেন না, তাতে কিন্তু মুচমুচে হবে না, বরঞ্চ আরও তেল কিন্তু সেটার মধ্যে মানে যে কোনো খাবারের মধ্যে ঢুকে যায়। অনেকেরই ধারণা থাকে যে এত তেলের মধ্যে ইফতারি ভাজা, এত তেলের মধ্যে ভাজাভুজি করা, এটা কিন্তু আসলে অনেকেই যারা জানেন না তাদের ক্ষেত্রে টিপসটা আমি দিলাম। এই যে দেখেন খুব সুন্দর মুচমুচে হয়েছে। আমি কিন্তু অনেকেই কিন্তু এটার মধ্যে চালের গুঁড়া ইউজ করেন, আমি কিন্তু চালের গুঁড়া ইউজ করিনি, যেহেতু ডাল ছিল। সো ডাল দিয়ে কিন্তু আমি এক পরত আগে ভেজে নিয়েছি, পরবর্তীতে কিন্তু আবার ভাজাভুজি হবে, মানে আবার আর একটা একটু অন্যভাবে একটু ভাজবো। তো যাই হোক, আমি কিন্তু এখন সুন্দর করে একটু টমেটো কেটে নিচ্ছি। কেন কেটে নিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পারবেন। যে কোনো কাজ করার আগে কিন্তু সুন্দর মতো করে প্রসেস করে কিন্তু আমরা করতে পারি। আর আরেকটা কথা, আমি ভিডিওতে অনেক সময় একটা শব্দ দুইবার তিনবার ইউজ করি। এটা আমি একা না, আসলে অনেকেরই আমি দেখেছি। এটা কিন্তু একটা মুদ্রা দোষ কিনা আমি জানি না, কারণ আমরা যখন ভিডিওটা দেই তখন কিন্তু দেখা যায় নিরিবিলি বা চুপচাপ অবস্থায় আমরা দেই। তো তখন দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে একই কথা বারে বারে কিন্তু চলে আসে। এই ক্ষেত্রে কিন্তু অনেকের অনেক রকমের অবজেকশন থাকতেই পারে যে আপনি এক কথা বারে বারে বলছেন। তো যাই হোক, এই যে আমি বললাম না যে একটা জিনিস করবো, এই ভাজিটা করবো। তবে টমেটোটা কিন্তু এটার জন্য করিনি, টমেটোটা অন্য একটা কাজে ব্যবহার করব, সেটা আবার দেখতে পাবেন পরবর্তীতে। পুঁইর বিচি কিন্তু নিয়ে এসেছিলাম, পুঁইর বিচিগুলো কিন্তু বাড়ি থেকে নেওয়া হয়েছে, আমার খুব পছন্দের। তবে খুব চেয়েছিলাম খুব বেশি পাকা হলে ভালো হতো, তো পাকাটা কিন্তু আমি পাইনি। তো যাই পেয়েছিলাম আসলে আমার একটা ভিডিও হয়তো বা দেখেছেন বড় ভিডিওতে। তো পুঁইগুলোর বিচিগুলো আমি সংগ্রহ করেছি, যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম। বিভিন্ন বাড়িতে কিন্তু পাওয়া যায়, চাচাতো বোন আমরা মিলে কিন্তু করেছি। তো আমি কিন্তু পুঁই বিচিটা এভাবে ভাজি করি, খুব বেশি গর্জিয়াস করে মশলা দিতে যাবেন না, তাতে করে কিন্তু এটা যেটা ফ্লেভার আছে ফ্লেভারটা কিন্তু চলে যাবে। যাই হোক, সুন্দর মতো করে আমি যে ভাজি করলাম, মনে হলো যেন লাল শাক করেছি, আর খুব লাল হয়েছিল। কিন্তু আপনারা কাকার অঞ্চলে কী নামে ডাকেন সেদিন প্রশ্ন করেছিলাম, অনেকেই অনেক রকমের নাম বলেছেন। তবে সত্যি অর্থে সবটাই কিন্তু হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।